বাকিপুর উপনির্বাচন, কেন এই নির্বাচন পাখির চোখ সমস্ত রাজনৈতিক দলের কাছে? কি তাৎপর্য রয়েছে এই উপনির্বাচনে? এরকমই একাধিক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের ভিডিওতে। তাই অনুরোধ করব স্কিপ না করে গোটা ভিডিওটি দেখার। আজ বিহারের বাকিপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আগামী 23 আগস্ট ভোট গণনা হবে এবং ওই দিনই ফলাফল প্রকাশ করা হবে। এবার আসা যাক উপনির্বাচনের কারণে। বিহারের পাটনার এই বিধানসভা কেন্দ্রে গতবার জয়ী হয়েছিলেন বর্তমান বিজেপি সভাপতি নীতিন নবীন। বিজেপির এই হেভিওয়েট নেতা রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়ে ইস্তফা দেওয়ায় এই আসনটি শূন্য হয়, যার ফলে এই উপনির্বাচন। বাকিপুর উপনির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? পাটনার বাকিপুর বিধানসভা উপনির্বাচন এখন আর শুধু একটি আসনের বিষয় নয়, কারণ ভারত জুড়ে ছাত্র বিক্ষোভ রাজনৈতিক আলোচনায় মোড় ঘুরিয়ে দিচ্ছে। এখন এটিকে বিজেপির জন্য মর্যাদার লড়াই। জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরের প্রভাবের পরীক্ষা। বাকিপুর দীর্ঘদিন ধরেই বিজেপির শক্ত ঘাঁটি, যেখানে নীতিন নবীন 5 বার জয়ী হয়েছে। তিনি বিজেপির জাতীয় সভাপতি হয়ে রাজ্যসভায় চলে যাওয়ার পর আসনটি শূন্য হয়, যে কারণে কেন্দ্র ও রাজ্য উভয় স্থানেই ক্ষমতায় থাকা দলটির জন্য এই আসনটি তাৎপর্যপূর্ণ। প্রশান্ত কিশোর নিজে প্রতিযোগিতায় প্রবেশ করায় লড়াইটি আরো আকর্ষণীয় হয়ে ওঠে। এক কথায় বলতে গেলে বিহারের পাটনা জেলার এই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হাই ভোল্টেজ ত্রিমুখী লড়াইয়ে পরিণত হয়েছে। বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের পদত্যাগের পর খালি হওয়া এই দুর্গটি ধরে রাখতে দল তাদের যুবনেতা নীরজ কুমার সিনহাকে প্রার্থী করেছে। মহাগঠবন্ধনের তরফে আরজেডি এখানে রেখা গুপ্তাকে প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে, যার সমর্থনে তেজস্বী যাদব নিজে জোর কদমে প্রচার চালিয়েছেন। এই উপনির্বাচনে সবচেয়ে বড় চমক হলেন ভোট কুশলী তথা জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর বা পিকে, যিনি নিজেই এই আসন থেকে প্রথমবার সরাসরি নির্বাচনী ময়দানে নেমেছেন। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। বাকিপুর উপনির্বাচনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে তরুণ প্রজন্ম। এই নির্বাচনী এলাকার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর তরুণ ভোটাররা। বাকিপুরে রয়েছে অসংখ্য কলেজ, বিশ্ববিদ্যালয়, কোচিং ইনস্টিটিউট এবং ছাত্রাবাস। পাটনা বিশ্ববিদ্যালয়, এনআইটি পাটনা, বিএন কলেজ, সায়েন্স কলেজ, এএন কলেজ, চাণক্য ন্যাশনাল ল ইউনিভার্সিটি এবং আরও অনেক বড় কোচিং সেন্টারের মতো প্রতিষ্ঠানগুলো প্রতি বছর হাজার হাজার পড়ুয়াদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। নির্বাচনী এলাকার মোট ভোটারের মধ্যে প্রায় 1/3 18 থেকে 29 বছর বয়সী, যারা শিক্ষা সমস্যাগুলোর সঙ্গে গভীরভাবে একাত্মতা বোধ করে। এ কারণেই এই নির্বাচনে জেনজিকে একটা প্রধান ফ্যাক্টর হিসেবে দেখা হচ্ছে। গুরুত্বপূর্ণ এই আসনে জয়ের সম্ভাবনা কার বেশি? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে বিজেপির একটি শক্ত ঘাঁটি এবং সুপ্রতিষ্ঠিত দুর্গ হিসেবে পরিচিত বিহারে বাকিপুর বিধানসভা কেন্দ্র। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এনডিএর দাবি, বিগত বছরগুলোতে পাটনা ও বাকিপুর এলাকায় সার্বিক পরিকাঠামো উন্নয়ন ও নিরাপত্তার কারণে সাধারণ মানুষের আস্থা পুরোপুরি এনডিএ সরকারের সঙ্গেই রয়েছে। অন্যদিকে বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি ও তাদের মহাগঠবন্ধন এই আসনে জয়ের ব্যাপারে আশাবাদী।
এবং তারা বেকারত্ব ও পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মতো ইস্যুগুলোকে সামনে রেখে প্রচার চালিয়েছে। এইদিকে প্রশান্ত কিশোরের দল এই উপনির্বাচনে নতুন বিকল্প হিসেবে প্রভাব বিস্তারের চেষ্টা করলেও দীর্ঘদিনে পুরনো রাজনৈতিক ঘাঁটিতে এনডিএ সংগঠন ও স্থায়িত্ব তাদের অনেকটাই এগিয়ে রেখেছে বলে মত বিশেষজ্ঞদের। নির্বাচনী ফলাফলে হাওয়া কখন কোন দিকে মোড় নেয় তা বলা ভারী মুশকিল। গণতন্ত্রের রায় জানতে ৩রা আগস্ট পর্যন্ত অপেক্ষা ছাড়া আর কোনো বিকল্প নেই। বাকিপুর উপনির্বাচনে কি নিট প্রশ্নপত্র ফাঁসের প্রভাব পড়বে? মতামত জানান কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।